ঈমান আনো আর নেক কাজ করো, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আর এমন জান্নাতে তুমি ঢুকবে সেখান থেকে আর কোনোদিন তোমাকে বের হতে হবে না, স্থায়ীভাবে তুমি জান্নাতের অর্থাৎ শান্তির বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সর্বপ্রথম অনেকগুলা হাদিস বর্ণনা করেছেন, কিন্তু জান্নাতি মানুষগুলার সিরাত এবং সুরাত কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সর্বপ্রথম বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুররিমা আলান নার কুল্লু হাইয়িনিন লাইয়িনিন সাহালিন করিবিন মিনান নাস। এক নাম্বার নরম দিল, মিশুক মানুষ আর ভদ্র খোশ মেজাজি মানুষ, এই মানুষগুলা জান্নাতে যাবে, এদের মধ্যে কেউ জাহান্নামী হবে না। কুল্লু, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, হুররিমা আলান নারি কুল্লু, এমন লোকদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মিশুক, হাসি খুশি, নরম দিল, ভদ্র মেজাজ, এই গুণের কোয়ালিটি যারা জমিনে হবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোনাবু বাইতুন নূর জামে মসজিদ ও ঈদগাহর উন্নতি কল্পে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিশেষ মেহমান, দাওয়াতি সকল ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আইম্মা মাসাজিদ সহ আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় ভাজন সকল মুসল্লিয়ানে কেরাম, পর্দার আলে সতী সাধবী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এমন সুন্দর একটি মজলিসে বসার মতো তৌফিক করে দিয়েছেন। বলেন আমিন। এই সুন্দর মজলিস আগামীকাল থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। যেই জায়গায় কোরআন ও হাদিসের কোনো আলোচনা হয় সেটা স্বাভাবিক কোনো জায়গা থাকে না, সেটা একটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। আরও জোরে বলেন। প্রিয় ভাই সব, তো এমন একটা জান্নাতের পরিবেশে বসতে পেরে আমরা খুশি না বেজার? আমি সেই জান্নাতের কথাটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব। যেহেতু আমি ছিলাম শুরুতে, এখন আমি পড়ে বসছি মধ্যখানে, আমার পরে আরও অনেক বিগ পাওয়ারের ওলামায়ে কেরাম অপেক্ষমান, তাদের কণ্ঠে আমরা অনেক গুরুত্বপূর্ণ নসিহত শুনব। আমি বেশি একটা সময় নেব না, সম্ভবত 20 মিনিটের মতো সময় পাবো। আর এর মধ্যেই জান্নাতের মেহমানগুলা, মানুষগুলা কেমন হবে এই বিষয়ে আপনাদেরকে একটু তথ্য দেব। আপনারা শুনতে চান কি চান না? কারা কারা জান্নাতি মেহমান হবে, তাদের বৈশিষ্ট্য কেমন হবে, তাদের আচরণগুলা কেমন হবে, তারা কোন ধরনের মানুষ জমিনে হবে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। এর মধ্যে কোনো রাগ ডাক কোনো দিকে মনোযোগ নেবেন না। ইনশাআল্লাহ আশা করি আমার এই সংক্ষিপ্ত সময় যদি আলোচনা শুনেন, হতে পারে আজকের এই আলোচনাটা আপনার বাকি জীবনের পথ ও পাথেও নাজাতের একটা উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবক নেব কোরআন থেকে, কারণ সকল সমস্যার সমাধান দিতে পারে কে? কোরআন। বলেন, সকল সমস্যার সমাধান কে দিতে পারে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? একটু পড়েন আমার সাথে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো,
অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আজ অশান্তি কেবল এক কারণে, আমাদের ঘরে, সমাজে, রাষ্ট্রে কোরআন নাই। এ কারণে আজকে আমরা শান্তি চাইও শান্তি পাই না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদেরকে যে আয়াতখানা আমি শুনিয়েছি, সূরাতুল ঝুমার, ইন্নাল্লাযীনা, আমি যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, এই আয়াতের আলোচনায় এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে আলোচনাটা তুলে ধরব। আশা করি আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়া আজকের এই কথাগুলা শুনবেন। সকলকে আল্লাহ ধৈর্য সহকারে কথা শোনার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জান্নাতীদেরকে সেদিন হাঁকিয়ে আমার ফেরেশতারা এই জান্নাতের দিকে নিয়ে যাবে এবং তারা এমন একটা জান্নাতে যাবে যে জান্নাতে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। অতএব এমন জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন, এমন জান্নাত চাই কি চাই না? এই জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা তাদেরকে সালাম জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এমন শান্তিতে তোমরা থাকো, চিরস্থায়ী শান্তি, যেই শান্তির কোনোদিন শেষ হবে না। কোনো অশান্তি তোমাকে তাড়া করবে না, কোনো ধরনের পেরেশানি এই জান্নাতে তোমাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের সাথে যত ওয়াদা করেছিল ওই ওয়াদা অনুযায়ী সকল কিছু আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক বলবে, হাইসু নাশা, যেথায় ইচ্ছা সেথায় ঘুরে বেড়াও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে এমন শান্তি দিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। ফানি'মা আজরুল আমিলিন। এমন শান্তিতে আপনি জান্নাতে থাকবেন যেই জান্নাতে শান্তির পরিবর্তে অন্য কোনো কিছু থাকবে না। এই জান্নাত যদি আমরা চাই, অবশ্যই দুনিয়া আমাদেরকে কষ্ট করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান আনো আর নেক কাজ করো, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আর এমন জান্নাতে তুমি ঢুকবে সেখান থেকে আর কোনোদিন তোমাকে বের হতে হবে না। স্থায়ীভাবে তুমি জান্নাতের অর্থাৎ শান্তির বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সর্বপ্রথম অনেকগুলা হাদিস বর্ণনা করেছেন, কিন্তু জান্নাতি মানুষগুলার সিরাত এবং সুরাত কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সর্বপ্রথম বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুররিমা আলান নার কুল্লু হাইয়িনিন লাইয়িনিন সাহালিন করিবিন মিনান নাস। এক নাম্বার নরম দিল, মিশুক মানুষ আর ভদ্র খোশ মেজাজি মানুষ, এই মানুষগুলা জান্নাতে যাবে। এদের মধ্যে কেউ জাহান্নামী হবে না। কুল্লু, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, হুররিমা আলান নারি কুল্লু, এমন লোকদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মিশুক, হাসি খুশি, নরম দিল, ভদ্র মেজাজ, এই গুণের কোয়ালিটি যারা জমিনে হবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة رواه المسلم।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ সাহাবী, খুব আদরের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এলেম উপার্জনের জন্য, এলেম অন্বেষণের জন্য কেউ যদি রাস্তায় বের হয়ে যায়, ফিরে না আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, কি বললাম, আপনি আজকে এই মাজলিসে আসছেন, যদি আপনার নিয়ত থাকে যে আজকের এই মাহফিল থেকে আমি কোরআন এবং হাদিসের কিছু জ্ঞান অন্বেষণ করব, নবীজি বলেন ফিরে বাড়িতে যাওয়া পর্যন্ত আপনি জান্নাতের মেহমান। জোরে বলেন আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه المسلم। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরার মধ্যে যত গুনাহ হয়, উমরার পরবর্তী উমরার উসিলায় আল্লাহ তার মধ্যবর্তী গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর হজ্জে মাবরুর, যার হজ কবুল হয়েছে, উমরা কবুল হয়েছে, এর বিনিময়ে সে শুধু জান্নাত পাবে, অন্য কিছু পাবে না। বলেন সুবহানাল্লাহ। এমন হজ উমরার দরকার আছে না নাই? নিয়ত আছে কার কার? বাইতুল্লাহ যাওয়ার নিয়ত আছে কার কার? নারায়ে তাকবীর। আল কোরআনের আলম রব্বুল আলামিন যারা আজকে এই হাদিসের আলোচনা শুনলো, মনের মধ্যে একটু আবেগ জাগলো, ভালোবাসা জাগলো হজের ব্যাপারে, উমরার ব্যাপারে, জীবনে তাদেরকে উমরা অথবা হজ কাবার মেহমান না বানাইয়া, রাসূলের রওজার মেহমান না বানাইয়া মৃত্যু দিও না। বলেন আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشجرة كانت تؤذي المسلمين فجاء رجل فقطعها فدخل الجنة رواه البخاري। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেছেন, রাস্তার মধ্যে কষ্টদায়ক একটা গাছ কষ্ট দিচ্ছিল মানুষের চলাফেরার পথে, একজন লোক এসে ওই গাছটা কেটে দিল। আল্লাহর নবী বলে বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইবেন আর জোরে বলেন। আমরা রাস্তার কষ্টদায়ক বস্তু সরিয়ে দেব, রাজি আছি না? মানুষকে আরো কষ্ট দেবো যেন যাইতে না পারে। আমার রাস্তার উপরে দিয়ে কেন যাবে? ওমার একদিন আমার 3 দিন যা লাগে, আমার বাড়ির সামনে দিয়া, আমার ঘরের পাশে দিয়া, আমার জমিনের উপরে দিয়া তোমাকে রাস্তা দেব না, এমন মুসলমান আছে নাই? নাই। এমন মুসলমান আছে না নাই? সুতরাং রসুলের হাদিস শিখেন, রাস্তায় একটা গাছ কষ্ট দিচ্ছিল, একজন লোক এসে শুধু গাছটা কেটে সরিয়ে দিল, বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। عن عبد الله بن عمر بن العاص قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله مظلوما فله الجنة رواه النسائي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মানুষ যদি তার পিতার সম্পত্তি দখল করতে গিয়া, পিতার সম্পত্তি রক্ষা করতে গিয়া জীবন দিয়া শহীদ হয়ে মৃত্যু হয়, আল্লাহর নবী বলে সেই লোক জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন জোরে। এখন আমাদের দেশে একজনে আরেকজনের উপর এরকমের অত্যাচার করে নাকি করে না? এজন্য আপনি যদি আপনার সঠিক জমি রক্ষা করার জন্য জীবন চলে যায়, আপনি জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة رواه الترمذي। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি একবার বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বেহেশতের মধ্যে তার জন্য একটা খেজুর গাছ লাগানো হয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন,
عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو بريء من السلاسل الكبر والغلول والدين دخل الجنة যে ব্যক্তি তিনটা আমল নিয়ে মৃত্যুবরণ করবে, একটু ভালো করে খেয়াল করেন, যেই ব্যক্তি তিনটা আমল নিয়ে মৃত্যুবরণ করবে, যার শরীরের মধ্যে কোনো অহংকার ছিল না, কেবের ছিল না, অল গুলুল কোনো খেয়ানত ছিল না, অদ্দাইনে দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন যার শরীরে কোনো কেবের ছিল না, খেয়ানত ছিল না এবং কোনো জোর জবরদস্তি ছিল না, দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন সেই লোক জান্নাতের মেহমান। অহংকার আছে না নাই? জোরে বলেন, অহংকার আছে না নাই? কার কার শরীরে অহংকার নাই একটু হাত জাগান দেখি। আপনার শরীরে নাই অহংকার? হ্যাঁ, লাগলে তো বোঝা যায়। কথা কন না কা? একটু ছোট বড় কথা বলে দেখেন আর একজনের সামনে, অহংকার কি জিনিস বের হয়ে আসবেন। অহংকারহীন মানুষ হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تغضب ولك الجنة আল্লাহর নবী বলেছেন যেই মানুষ জীবনে কারো উপর কোনোদিন রাগ করে নাই সে জান্নাতের মেহমান। বাড়িতে যায় কইবেন সুবহানাল্লাহ। রাগ আছে শরীরে না নাই? কার কার শরীরে রাগ নাই? ব্যক্তির শরীরে রাগ আছে, তো জান্নাতে কেমনে যাইবেন? জান্নাতে যাইতে হইলে রাগহীন আপনাকে জমিনকে এমন একজন বিনয়ী মানুষ হতে হবে। আপনি অসংখ্য রাগ করেছেন, আপনার কথায় বোঝা যাবে, কিন্তু চেহারায় যেন আরেকজনের উপরে পানিশমেন্টের বচনভঙ্গি না আসে। কথা বলেন ঠিক কিনা? রাগহীন বউয়ের তরকারি রাঁধতে দেরি হইলে আর ভাত রান্না করতে দেরি হইলে বোঝা যায় আপনার শরীরে রাগ আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ইমামের উপরে মুসল্লি রাগ, মুসল্লির রাগ ইমামের উপরে আছে না নাই? এই যে গুতাগুতি খিসাখিসি আর গুডি চাল যেটারে বলে, এগুলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আন সাহাল বিন সাদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমানু লিমা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাই আজমানু লাহুল জান্নাহ রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ শোনো, দুইটা জিনিসের জিম্মাদারি যে দিতে পারবে আমাকে, জান্নাতের দায়িত্ব আমি নিজে তার ব্যাপারে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা ঠোঁটের মধ্যবর্তী যে অবস্থান জিহ্বা যে পবিত্র রাখতে পারবে, আর দুই পায়ের মধ্যবর্তী লজ্জা স্থানকে যে হেফাজত করতে পারবে পবিত্রতা দ্বারা, আল্লাহর নবী বলে আমার ওই উম্মাত আর আমি এক জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলেই শেষ করে দিচ্ছি। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فهل له فحرم حرامه أدخله الجنة وشفعه في 10 أهل بيته كلهم قد وجبت له النار متفق عليه। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি কোরআন অনুযায়ী কোরআনকে শিখার পরে হালালটাকে গ্রহণ করলো, হারামটা থেকে নিজেকে হেফাজত করলো, ফাআদখুলাহুল জান্নাহ, সে কিয়ামতের দিন বেহেশতের বাসিন্দা হয়ে যাবে। আর জোরে বলেন, শুধু কি এখানেই না, ওয়াশাফাউ ফি 10 আহলে বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তার পরিবারে এমন 10 ব্যক্তিকে সে জান্নাতে নেওয়ার সুপারিশ পাবে। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রিয় ভাই সব, আমি আমার কথা বলি নাই, রাসূলুল্লাহর কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনি যদি জান্নাতের মেহমান হতে চান, অবশ্যই অবশ্যই হাদিস মানতে হবে নাকি হবে না? জোরে বলেন, হবে নাকি হবে না? এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন। আজকের এই কথা শোনার পর আপনি এই হাদিসের সাথে মিশাবেন, আপনার মধ্যে এই গুণগুলো আছে নাকি নাই। আল্লাহ আমাদের সকলকে বাকি জীবন এই হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী যেন আমল করার তৌফিক দেয়, বলি আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।